তেঁতুল আর পাতার দিশা এর না পুরো বংশধর আছে এটি কতগুলা। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যাই হোক, আমরা এখন আছি মংলার পশুর নদীতে। আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। এই পশুর নদী হলো বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একটি নদী এবং গঙ্গা নদীর একটি শাখা নদী। বাংলাদেশের অন্যান্য নদীর থেকে এই নদীটা একটু বেশি গভীরতম, যার দৈর্ঘ্য প্রায় 142 কিলোমিটার। আর এই নদীর শারীরিক বৈশিষ্ট্য হলো উৎস রূপসা নদী, মুখ হলো বঙ্গোপসাগর। বাংলাদেশে এই নদীর অবস্থান হলো দেশ বাংলাদেশ, বিভাগ খুলনা বিভাগ, আর জেলা হলো খুলনা ও বাগেরহাট। আমাকে নৌকাওয়ালা মামা খামি করলে মামা এনা কাছে দিলেন আমরা যান সুন্দরভাবে দেখে পারি। যাই হোক, মামা আমার কথা শুনে না কাজ দিল, আমরা সুন্দরভাবে দেখে পাচ্ছিলাম। যাই হোক, নৌকার থেকে নামার সময় হয়ে গেছে, এখন আমরা নামবো নৌকার থেকে। নৌকা থেকে নেমে আমরা যে যার মতো চলে গেলাম। আমাদের যে গ্রুপ ছিল আমরা 7 জন, সে 7 জন মিলে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম। নিয়ে আমরা সুন্দরবন দেখার উদ্দেশ্যে বের হলাম। এটি আমরা ঢুকতেই চোখত পড়লো হরিণ। আমরা তো সারা জীবন খাঁচার মধ্যে হরিণ দেখে যাচ্ছি, এটাও যদিও খাঁচা, তারপরও ছাড়িয়ে দেওয়া। বাহিরে কর্তৃপক্ষ ঘাস বিক্রি করতেছে 5 টাকা বা 10 টাকা আটি। আপনি চাইলে ঘাস কিনে হরিণে খাওয়ার পারবেন, আর হাতের কাছে ধরেও দেখতে পারবেন হরিণটা। হামা করে পকেটে একটাও টাকা নাই, পকেট পুরো ফাঁকা। তাই কাছে দেখে একটা লিচুর গাছের থেকে পাতা পেরে আমার বন্ধু তাওসিন খিলেনের চেষ্টা করতেছে। তো লিচুর পাতা না খাইয়া ঘুরে গেল। তো কাছে একটা বাচ্চা ছিল, বাচ্চা করছে লিচুর পাতা না খেলো, আমার পুতুলটাই খা করে পুতুলটাই এগে দিছে, তাও দিয়ে খাইলো না। মানে সত্যি কথা কতে কি, এরা আসলে ঘাস খেয়ে অভ্যস্ত। মানে বাইরে যে ঘাস বিক্রি করে দিচ্ছে একরে প্রিয় ঘাস, ওলে কিনে আপনি যদি খিলেন তাহলে ওরা খাবি, আর আপনি ধরে থেকে ছবি তুলতে পারবেন বা ওকে গাওয়া লাটতে পারবেন। আমি তো আলোচনা করলাম ঘাস কিনার পারবো না, টাকা নাই, তুমি গাছের কচি পাতা নিয়ে আসো, দেখো কচি পাতা দিলে অবশ্যই খাবি। তো আমার বন্ধু গাছের কচি পাতা দেখে নিয়ে আসলো, দেখে খাচ্ছে। তো এই সুযোগে আমরা যে যার মতো ছবি তুললাম, গাওটাও লাইলাম। আমি ক্যামেরা বন্ধ করে না গাও লাইলাম, কারণ কখনো তো আর হরিণ এভাবে কাছ থেকে দেখা হয় নাই বা গাও লাড়ার সুযোগ হয় নাই। এই সুযোগ মিস করি কেমনে। যাই হোক, হরিণ দেখা শেষ করে আমরা দেখলাম তেঁতুল। মামা করলাম মামা কি মিষ্টি না চুকো? মামা কয় না, হেভি মিষ্টি। তেঁতুল আর পাতার দিশা। যদিও তেঁতুলটা আহামরি মিষ্টি আসছিল না, তারপরেও অতটা চুকো লাগেনি, ভালোই লাগছে। তেঁতুল খাওয়া শেষ করে এসে দেখি কয়টা কুমির। তো কুমির ঘুম পাচ্ছে না মরে গেছে, মানে ঘুম পাইছে না মরে গেছে কিছুই বুঝে পেলাম না, লড়েও না চড়েও না। আশেপাশে অনেক ইট পাটকেল খুঁজলাম কিন্তু কিছুই পেলাম না। আফসোস লাগলো, যদি পটকে মাতকে ধরে নিয়ে আসলাম নি তো মারা গেলনি। ওটি আমরা দেখে এলাম বড় বড় কুমির। এটি দেখেছি কুমিরের ছাও, মানে এটা হচ্ছে প্রজনন কেন্দ্র। এই জায়গায় কুমির যেন বিলুপ্ত না হয় সেজন্য সংরক্ষণ করে রাখা হয়। আর এই পুকুরটা হলো কুমিরের অভয় আশ্রম। যাই হোক, এলে দেখা শেষ করে আন্না বনের মধ্যে যাই দেখি বান্দর। বান্দর তো বান্দরই, এমনও বান্দর অমনও বান্দর। মানে কুন্ডে কুটি কি করতেছে তার ঠিক নাই। বোতল নিয়ে আবার টুপি নিয়ে, মানে যার কাজ যেটা পায় সেটা নিয়ে বাদ দেবেন শুরু করে দিছে। আমরা আসলে যে জায়গা দিয়ে হাঁটতেছি সুন্দরবনের ভিতর দিয়ে, এটা আসলে শুরুর দিকে, মানে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা আছে।
যেটাতে আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন। মানে একে সুন্দর ব্রিজ করে দেওয়া আছে, প্রায় 2 কিলোমিটারের মতো আপনি হেঁটে হেঁটে দেখতে পাবেন কুটি কি আছে না আছে। এটা আসলে মানুষের জন্য অভয় আশ্রম বলা যায়। সুন্দরবন হলো একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম। এটা পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।